ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে ২৩ নভেম্বর রবিবার রাতে বিরল প্রজাতির একটি হলুদ বর্ণের সাপকে ঘিরে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় লোকজন অজানা এই সাপটিকে দেখে আতঙ্কে মেরে ফেলেন। তাদের ভাষ্যমতে এরকম গাঢ় হলুদ রঙের সাপ তারা কখনো দেখেননি। আমার জীবনে আমি এরকম সাপ কোনোদিন দেখিনি। বিভিন্ন রকম সাপ দেখেছি। তা চান্দা শেয়ার চান্দা বলে একটা লাল হয়, কিন্তু তার গায়ে চক্র দাগ হয়, কিন্তু এই সাপটা সে দাগও নেই। আমার জীবনে আমি দেখিনি কোনোদিন এই সাপ। ঘটনার পর গ্রাম জুড়ে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হলে কিছু সচেতন গ্রামবাসী ভবনগর গ্রামের প্রকৃতিপ্রেমী ও সাপ সংরক্ষণে কাজ করা নাজমুল হোসেনকে খবর দেন। খবর পেয়ে নাজমুল হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটির ছবি সংগ্রহ করে সাপ বিশেষজ্ঞদের কাছে পাঠান পরিচয় নিশ্চিত করতে। বিশেষজ্ঞরা ছবিটি দেখে জানান সাপটি একটি আলবিনো, যা অত্যন্ত বিরল এবং অনেক ক্ষেত্রে মহাবিপন্ন শ্রেণীর হতে পারে। এ ধরনের সাপ সাধারণত দেখা যায় না। স্বাভাবিক রঙের সাপেরই হঠাৎ জেনেটিক কারণে এমন আলবিনো রূপ দেখা দিতে পারে। অনেকেই আছে যারা সাপ নিয়ে কাজ করে, সাপ বিশেষজ্ঞ, তাদের কাছে আমি এই সাপের ছবিটা পাঠাইছি। অনেকেই ধারণা করছে সাপটির নাম হচ্ছে অ্যালবিনো, কিন্তু স্থানীয় লোকজন এই সাপটি চিনতে পারছে না। এর নাম কি? অনেকেই বলছে যে সাপটা তাদের জীবনদশায় অনেক সাপ দেখেছে, কিন্তু এরকম হলুদ বর্ণের গায়ে কাটা কাটা সাপ দেখে নাই। তো যেহেতু এই সাপটা মহাবিপন্ন বিরল প্রজাতির একটি সাপ, এই সাপটি এখন জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা করছি। এই সাপটি এখন জাদুঘরে পাঠাবো। গ্রামবাসীর উদ্দেশ্যে নাজমুল হোসেন বলেন, সাপ দেখলেই মেরে ফেলা ঠিক নয়। এর মধ্যে অনেক প্রজাতি বিরল ও সংরক্ষণযোগ্য। ভবিষ্যতে এমন কিছু দেখলে তাকে বা বন বিভাগকে জানাতে বললেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।